বিএনপি কিংস পার্টি না? অস্বীকার করবেন? বিএনপি কিংস পার্টি না বলতে পারবেন? বিএনপি কিংস পার্টি না? রিজভী সাহেব বুইরা হয়েছেন, হুশ নাই তো, বেহুশ। বুইরা হলে যা হয়, হুশ থাকে না, কাণ্ডজ্ঞান থাকে না, মাথায় গিরো থাকে না, মাথায় পচন ধরে, মাথায় পোকা পড়ে, মাথায় আবর্জনা হয়, মাথায় উকুন হয়, মাথায় ঘিলুর মধ্যে সেখানে পচন ধরে, এমন পচন ধরে যে পোকামাকড় বাস করে। সেই জন্য বলতে পারেন যে কিংস পার্টি করলে পরে ছাত্ররা এটা ঠিক না, ওরা করলে পরে ঠিক না, তাই না? আপনি করলে ঠিক আছে, জিয়া করলে ঠিক আছে, তারেক করলে ঠিক আছে, রিজভী করলে ঠিক আছে, বিএনপি করলে ঠিক আছে, বেগম করলে ঠিক আছে, কিন্তু ছাত্ররা করলে পরে ঠিক নাই, ওরা করলে বেঠিক। জিয়া করলে ঠিক, মাহফুজ করলে বেঠিক, জিয়া করলে পরে ঠিক, তারেক জিয়া করলে পরে ঠিক, কিংস পার্টি প্র্যাকটিস করলে পরে ঠিক। বিএনপি তো কিংস পার্টি, বিএনপি কিংস পার্টি না? জিয়া রহমান ক্ষমতায় বসে কিংস পার্টি করে নাই? মিস্টার রিজভী, আপনি যে বলছেন এটা রং, এটা হবে না, নিরপেক্ষ হবে না, ব্লা 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 ব্লা, কা 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 কা, কথা যখন বলে হুশে বলেন, কাণ্ডজ্ঞান আছে, মাথায় কিছু আছে নাকি সব গেছে? এই যে কাকা করেন দিন রাত, কিংস পার্টি কিংস পার্টি কিংস পার্টি কি জানেন? কোন আইডিয়া আছে? বিএনপি তো কিংস পার্টি, কিংস পার্টি না? মিস্টার রিজভী, বিএনপি কিংস পার্টি না? জিয়া রহমান ক্ষমতায় বসে, ক্ষমতায় থেকে চেয়ারে বসে, ক্ষমতা হাতে রেখে কিংস পার্টি বানায় নেই, বিএনপি বানায় নেই, দল বানায় নেই। ইয়েস অর নো? ইয়েস অর নো বলতে হবে। প্রশ্ন যখন তুলছেন, কথা যখন বলছেন, বলে যখন ফেলছেন, তখন উত্তর দিতে হবে। মাহফুজ আলম করলে পরে দোষ, নাহিদ ইসলাম করলে পরে দোষ, আসিফ মাহমুদ করলে পরে দোষ, কারণ ওরা সরকারে আছে, কারণ ওরা সরকার আছে, ওরা দোষ করছে। ওরা করতে পারবে না, কারণ ওরা সরকারে বসে আছে। নাহিদ ইসলাম আর নাহিদ আলম হোয়াট এভার, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, ওরা সরকারে আছে, সেই জন্য তারা করতে পারবে না। তারা করলে পরে নিরপেক্ষ হবে না। মিস্টার যে প্রশ্ন তুলেছেন নৈতিকতা নিয়ে, আইন নিয়ে, নিরপেক্ষতা নিয়ে, এ কোয়েশ্চেনিং দ্য ল, এ কোয়েশ্চেনিং দ্য লিগালিটি, দ্য জুরিসপ্রুডেন্স, দ্য জাস্টিস, দ্য ইনসাফ। আপনি বলতেছেন যে কিংস পার্টি, কিংস পার্টি করা যাবে না ক্ষমতায় বসে। যখন বলছেন এই কথা, তখন আপনি নিজেই কিংস পার্টি। Then why don't you resign? Why don't you get out of the King's Party? Why don't you say, this is King's Party, I'm not going to stay. BNP is a King's Party. জিয়া রহমান ক্ষমতায় বসে নির্বাচন করছে, দল করছে, ক্ষমতায় বসেই চেয়ার বদলাইছে মিউজিক্যাল চেয়ারের মতো, জাস্ট লাইক মিউজিক্যাল চেয়ার জিয়া রহমান ডিড। ক্ষমতায় বসে সে নির্বাচন করছে, দল বানাইছে, কিংস পার্টি বানাইছে। ইট ওয়াজ এ কিংস পার্টি। জিয়া রহমান ক্ষমতায় বসে কিংস পার্টি, বিএনপি বানাইছে। জাগদল বানায় নাই, বিএনপি বানায় নাই, নির্বাচন করে ক্ষমতা যায় নাই। মিস্টার রিজভী কথা যখন বলেন, হুশে বলতে হবে, বুঝে বলতে হবে, কাণ্ডজ্ঞান নিয়ে কথা বলতে হবে। কথা যখন বলবেন, মুখ থেকে যখন বের করবেন, চিন্তা করে বলবেন। ঘিলু বলতে কিছু আছে নাকি সব গেছে? বুইরা হয়েছেন তো। বুইরা হলে কি হবে বলেন? বুইরা হওয়ার পরে কি হয় বলেন? আলসাইমার্স হয়, পার্কিনসন হয়, স্কিজোফ্রেনিয়া হয়, হাফের হয়, ডিমেনশিয়া হয়, অনেক কিছু হয়। সেই জন্য মনে করতে পারেন না, আবছা আবছা লাগে। আর নিজে তো কিংস পার্টি, জিয়ার কিংস পার্টি বিএনপি। যে ক্ষমতায় বসে সবার কিংস পার্টি বানাইছে, মিউজিক্যাল চেয়ারের মতো। এক চেয়ার থেকে সেকেন্ড চেয়ার, সেকেন্ড চেয়ার থেকে ফার্স্ট চেয়ার, থেকে সেকেন্ড চেয়ার, ফার্স্ট চেয়ার সেকেন্ড চেয়ার। ক্ষমতায় বসে চেয়ার বদলাইছে, ক্ষমতা ছাড়ে নাই, হস্তান্তর করে নাই, পদত্যাগ করে নাই, চলে যায় নাই, রিটায়ারমেন্টে যায় নাই,
নো বলে নাই। জিয়া রহমান ক্ষমতায় থেকেই দল গঠন করছে, হেনা ভোট করছে, জাগো দল করছে, কিংস পার্টি করছে, বিএনপি নাম দিছে, নির্বাচন করছে, ক্ষমতায় থাকছে। ক্ষমতায় বসে ক্ষমতা, এই চেয়ার থেকে ওই চেয়ার, এই চেয়ার থেকে বে চেয়ার। যদি নাহিদরা করে আপনার অসুবিধা কি? নাহিদ যদি কিংস পার্টি করে আপনার তো ওয়েলকাম করার কথা, আপনাদের কনগ্রেচুলেশন করার কথা, আপনাদের বলার কথা খুব ভালো করছে কিংস পার্টি করে। জিয়া রহমান এটা করছিল, কেন ডিনাই জিয়া করে নাই কিংস পার্টি? বিএনপি itself is a কিংস পার্টি। Then why don't you resign? চলে যান না কেন, থাকেন কেন? আপনি বলেন বিএনপি অবৈধ, কারণ বিএনপি কিংস পার্টি। কথা যখন বলেন বুঝে বলেন, কি বলতেছেন জানেন, কি বলতেছেন। বিএনপি কিংস পার্টি, সুতরাং আপনার কোনো অধিকার নাই, আপনার কোনো রাইট নাই টু ক্রিটিসাইজ আদার্স ফর মেকিং কিংস পার্টি। আপনার কোন রকম কারণ নাই, কোনো ব্যাকরণ নাই, আপনার কোনো মুখ নাই, আপনার সেই মুখ নাই, আপনার সেই মুখ একেবারেই নাই টু ক্রিটিসাইজ এনিবডি ফর মেকিং এ কিংস পার্টি। নাহিদদের না মুখে উচ্চার করার কোন যোগ্যতা ক্ষমতা আপনার নাই, কারণ জিয়ার পার্টি যে কিংস পার্টি। যদি না জানেন পড়ালেখা করেন, গুগলে যান, জিজ্ঞেস করেন, আলোচনা করেন, গবেষণা করেন, দেখেন আমি সত্য না মিথ্যা বলছি। আই এম টেলিং ইউ $1,000,000 ট্রুথ। জিয়া রহমান ক্ষমতায় বসে, ইউনুস যখন ক্ষমতায় আসছে, এখন যে ইউনুস যদি কিংস পার্টি করে, I will welcome it, I'll congratulate it, I'll say very good, thank you very much for making a King's Party. জিয়া রহমানের মতোই ইউনুস যদি করে, নাহিদ যদি করে, মাহফুজ যদি করে, আসিফ যদি, I'll welcome them. আমি চাই তারা দল গঠন করুক, আমি চাই নির্বাচন করুক, আমি চাই ক্ষমতায় যাক, আমি চাই তারা প্রধানমন্ত্রী হোক, আমি চাই তারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, আমি চাই নাহিদরা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে, আমি চাই, আমরা চাই নতুন দল হবে, তরুণদের দল হবে, জেনজির দল হবে, জেনজির দল হবে। জেনজি আমাদের ব্লাড অব দ্য নেশন, প্রাইড অব দ্য নেশন, সোল অব দ্য নেশন। তারা ক্ষমতায় যাবে, তারা দল বানাবে, তার প্রধানমন্ত্রী হবে, তার প্রেসিডেন্ট হবে, তারা মন্ত্রী হবে, এমপি হবে, তারা স্পিকার হবে, and they should control the parliament and they should form a government. আমি জেনজিদেরকে চাই তারা কিংস পার্টি করবে। আমি 1,000,000% চাই জেনজি ক্ষমতায় যাবে। আমি মনে প্রাণে চাই জেনজি আগামীতে সরকার গঠন করে এই জাতিকে রক্ষা করবে। আমি হার্ট এন্ড সোল প্রে করি এবং চাই যে জেনজি দল গঠন করে এই দেশটাকে বাঁচাবে জালেমদের হাত থেকে, খাওয়া পার্টির হাত থেকে। এক দল খায়, আরেক দল যায়, আরেক দল খায়, আরেক দল যায়, আরেক দল ঢুকে, আরেক দল বাইর হয়, আরেক দল এন্ট্রি, আরেক দল এক্সিট, একদল আউট, একদল ইন। এই খাওয়া পার্টির হাত থেকে, এই জঘন্য খাওয়া পার্টির হাত থেকে, জালেমদের হাত থেকে এই দেশটাকে মুক্ত করার জন্য জেনজিরা কিংস পার্টি করে যদি সরকার গঠন করে, সবার আগে আমি বলবো আলহামদুলিল্লাহ। I'll be so happy, have no idea, যদি কিংস পার্টি করে। I'll be so very much delightful যদি কিংস পার্টি করে। I'll be so very much grateful to God যদি তারা কিংস পার্টি করে জালেমদের হাত থেকে দেশটাকে বাঁচায়। ইউনুস যদি কিংস পার্টি করে, যে তার সঙ্গে উপদেষ্টা কিংস পার্টি করে, I'll be so very much glad and grateful to Almighty God. এই জালেমদের হাত থেকে জেনজি যদি এই দেশের মানুষকে, মাটিকে রক্ষা করে 53 বছর পরে, আমি
সবার আগে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত এই খাওয়া পার্টির হাত থেকে এই কিংস পার্টির সরকার আমাদের দেশটাকে নতুন দিগন্তে নিয়ে যাবে, নতুন সূর্য দেখাবে, নতুন বাংলাদেশ বানাবে। আমি বলি আলহামদুলিল্লাহ যদি কিংস পার্টি বানায়।